সুপার কাপ শুরু হতে এখনো 14 দিনের মতন বাকি। তবে সেই সুপার কাপে মোহামেডান স্পোর্টিং বাংলার অন্যতম আর এক প্রধান, তারা কোন দল নিয়ে অংশগ্রহণ করবে বিভিন্ন প্রশ্নে কিন্তু তারা এখন জর্জরিত। শেয়ার ট্রান্সফার সেই সব না হওয়ার কারণে সাচির তরফ থেকে আর তারা আর কোনো আর্থিক দায়ভার গ্রহণ করবে না বলে এফএসডিএল এবং এআইএফএফকে জানিয়ে দেওয়ার পর এআইএফএফের তরফ থেকে মোহামেডান স্পোর্টিংকে চিঠি দেওয়া হয়েছে যে 11 তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে যে কি হতে চলেছে, তাদের ভবিষ্যৎ কি, তারা কি ভাবছে, যে বকেয়া অর্থ আছে এবং প্রায় 19 কোটি টাকার মতন বকেয়া অর্থ, সেইটা মেটানোর ব্যাপারে কি ভাবছে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট, সেই সব বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এবং যদি সম্পূর্ণভাবে আর্থিক একটা নিশ্চয়তা না থাকে সেক্ষেত্রে আইএসএল থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমনটাও শোনা যাচ্ছে। একটা চিঠিতে আইএসএলের তরফ থেকে সেই রকমই দাবি করা হয়েছে। কিন্তু মোহামেডান স্পোর্টিং কর্তারা তারা তারপর ভাবনা চিন্তা করে যেটা এফএসডিএলকে চিঠি দিয়ে জানাতে চলেছে যে আর্থিক স্থিরতা থাকছে রাঁচি, থাকছে বাঙ্কারিল। যদিও বাঙ্কারিল কর্তার সাথে হয়তো কোনো কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি, এতদিনে কেন এগ্রিমেন্ট করা গেল না, কেন এত গড়িমসি, সেই নিয়ে নানান প্রশ্ন কিন্তু এখনও অব্যাহত। তবে মোহামেডান কর্তারা যেটা জানাচ্ছেন, তারা এফএসডিএলকে চিঠি দিতে চলেছেন এবং নিশ্চয়তা দিতে চলেছেন যে ইনভেস্টার তাদের আছে, আর্থিক খুব শীঘ্রই আর কয়েকদিনের মধ্যেই শেয়ার ট্রান্সফার করা হবে। হয়তো শেয়ার ট্রান্সফারের জন্য যে অ্যাকাউন্ট খোলা হবে সেটা আগামীকালই হয়তো খুলে নেওয়া হবে এবং তারপর সেই প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং তারপরেই যে বকেয়া যে সমস্ত অর্থ, শুধু ফুটবলারদের বকেয়া অর্থ নয়, এক্ষেত্রে বলে রাখা ভালো যে মাঠের বিভিন্ন অর্থ, বরফের জন্য অর্থ, অনেক কিছুর দিকেই বকেয়া আছে মোহামেডান স্পোর্টিং এবং সেই সব অর্থ খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। অনেক ফুটবলার যেমন আপনারা জানেন কাসিমভ, আলেক্সিস, মাফেলা, এছাড়া রিজার্ভ দলের কোচ ছিলেন হাকিম সেগন্ডো, এরা সবাই ফিফাতেও গেছেন মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। তাদের সাথেও একটা এবার সমঝোতায় আসা হবে বলে মনে করা হচ্ছে এবং তারপরেই কিন্তু সুপার কাপ নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এখনও সুপার কাপ নিয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিং কর্তারা ভাবনা চিন্তা করছেনই না, যেটা বোঝা যাচ্ছে। এখন তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই শেয়ার ট্রান্সফার বা এই সমস্ত প্রক্রিয়াগুলো বা বকেয়া যে অর্থগুলো আছে সেইগুলো মেটানো নিয়েই তারা বেশি ভাবনা চিন্তা করছেন। এবং সুপার কাপ যেটা মনে করা হচ্ছে খুব শুধু অংশগ্রহণ করতে হয়, নইলে একটা ফাইন, বড় পরিমাণের ফাইন হয়, সেইটাই শুধুমাত্র সেই জন্য তারা অংশগ্রহণ করবে। হয়তো রিজার্ভ দলকে নিয়েই তারা খেলবে। এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মোহামেডান সচিব ইশতিয়াক আহমেদ রাজুর সাথে। সাচিদ না থাকলে কি অন্য কোনো ইনভেস্টারের দিকে ঝুঁকবে মোহামেডান স্পোর্টিং, সে বিষয়ে বা কী বলছেন ইশতিয়াক আহমেদ, চলুন সেটাই শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। সেটা বলতে গেলে এমনি কোনো ব্যাপার না। আমাদেরকে এর আগে সাচি যে চিঠিটা দিয়েছিল এফএসডিএল কে, তারই রিপ্লাই তারা আমাদের থেকে চেয়েছে যে 11 তারিখের মধ্যে এগুলি আমাদেরকে শর্ট আউট করে দিতে হবে। আমাদের ফাইনাল স্টেজে আছে, আমরা এগ্রিমেন্ট আর শেয়ারগুলি আছে, সব কিছু ফাইনাল স্টেজে আছে। এবার আমাদের বসে তাদের সাথে এটাকে সই শপথ করার ব্যাপার আছে, ঠিক আছে? আর আশা করছি এটা যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি মিটে যাবে। এবং আমাদের ওই দীপক সিংয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, উনি মনে হয় আউট অফ ইন্ডিয়া আছে, কিংবা এসে গেছে মনে হয়, ফিরে গেছে মনে হয় আমার। তো সেটা ওনারা যোগাযোগ করছেন, আমাদের সাচি থেকেও যোগাযোগ করছেন, কথাবার্তা হয়েছে। এই খুব শিগগিরই আমাদের এই সমস্যাগুলি মিটে যাবে। আশা করছি এটা কয়েকদিনের মধ্যে এটা মিটে যাবে। এবং আমরা তার মধ্যে আমরা চিঠিও দিয়ে দিচ্ছি এফএসডিএলকে যে এই যে সমস্যা আছে, যেটা 11 তারিখের মধ্যে যেটা চাইছে সেটা আমরা মিটিয়ে দেবো। দাদা, এর মধ্যে যদি সাচি যেমনটা জানিয়ে দিচ্ছে, যদি এক্ষেত্রে সাচি বা বাঙ্কারিল পরবর্তী সময় না থাকে, সেক্ষেত্রে অন্য ইনভেস্টর খোঁজার ব্যাপারে আপনার কিছু ভাবনা? না, এখন আমার অন্য ইনভেস্টর খোঁজার ব্যাপারে কোনো প্রশ্নই উঠছে না। যতক্ষণ এখানে আমাদের এখানে ইনভেস্ট করেছেন, দে অলরেডি এক্সিস্ট করছেন আমাদের ইনভেস্টর। এখন ওনাদের ছাড়া আমরা অন্য কোনো ইনভেস্টরের জন্য চিন্তা করছি না, ওনারাই থাকবেন। ওকে। রাজুদা, এখন দেখা যাচ্ছে যে প্রায় সব কিছু মিলিয়ে প্রায় 20 কোটি টাকার মতন এখনো বকেয়া আছে। তো সেক্ষেত্রে সেটা কত দিনের মধ্যে মিটিয়ে যেতে পারে বলে আপনি মনে করছেন? সেটা আমাদের এই চুক্তি হয়ে যাওয়ার পর আশা করছি সেটাও মিটিয়ে দেওয়া হবে। সেটা ইনভেস্টর আমাদের সব যে ডিউসগুলি আছে সেগুলিও অ্যাজ পার এগ্রিমেন্ট উনি সব মিটিয়ে দেবেন। ওকে। হয়নি, চুক্তির জন্য দেরি হচ্ছে এবং শেয়ারের জন্য দেরি হচ্ছে, সেগুলি সব রেডি হয়ে গেছে এবং ওনাদেরই লয়ার এইগুলি করছে।
এরা যে আমাদের লয়ার থেকে করানো হচ্ছে, ওনারই লয়ার যা করছে, আমাদের লয়ার শুধু গাইড করে দিচ্ছে। ওকে।